আমরা জিজ্ঞেস করব রেলমন্ত্রী পদের অন্য দাবিদার মিস্টার অনুকূল সরকারকে। স্যার 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 এক্সকিউজ মি স্যার, মিস্টার সরকার, Yes? আপনি মন্ত্রিত্ব পাওয়ার কতটা চান্স? ফুল চান্স। এক্সকিউজ মি স্যার, কেউই মুখ খুলতে রাজি নন। কে হবেন পরবর্তী রেলমন্ত্রী? রেলমন্ত্রীর পদ নিয়ে চাপানো তো চলছে 2-1 দিন ধরে। পার্টির হাইকমান্ড কাকে এই পদের যোগ্য মনে করছেন আমরা কেউ জানি না। তবে প্রাক্তন রেলমন্ত্রীর পদত্যাগের পর ওই পদটা গ্রহণ করবেন পার্টিরই কোনো মেম্বার অফ পার্লামেন্ট। স্যার আপনাকে ডাকছেন। স্যার আপনাকে নয়, আপনাকে। সালাম। সালাম পরে, আগে বসো। বলুন স্যার। শোনো, গাদাগুচ্ছের রেলিগেশন ফাইল তোমার নামে। হাইকমান্ড তো এগুলো দেখেই তোমাকে রিজেক্ট করবে। তুমি আমার বন্ধু, তাই তোমাকে আমি বোঝাচ্ছি, ওই এলিগেশনগুলো তুমি সরাও। না হলে ওই রেলমন্ত্রী পদের জন্য শপথ তুমি নেবে না, নেবে ওই ডিএস তালুকদার। আমি অনুকূল সরকার ওপরওয়ালার নামে শপথ নিচ্ছি শাসনের দ্বারা নির্মিত সংবিধানের উপর বিশ্বাস রাখব এবং দেশের মন্ত্রী স্বরূপ কর্তব্যকে শ্রদ্ধার সঙ্গে পালন করব, দেশের মানুষের সেবা করব। আপনি রেলমন্ত্রী হবেন স্যার। শাবাশ শাবাশ। আমার ভালো সময় এসে গেছে দেশের মন্ত্রী হবার। হবেন না, কি বললি? আপনি রেলমন্ত্রী হবেন না। হবেন স্যার। ওই ডিএস তালুকদারকে এমন একটা কেসে ফাঁসিয়ে দিন যাতে ওই ডিএস আর কোনোদিন রাজনীতিতে ঢুকতে না পারে। সালা, আমার মনের কথাটা তুই বলেছিস, তুই ঠিক বলেছিস। সালা তোরা সব সালা চামচা, সব চামচা বেড়ুয়া সালা। ফাট ফাট এখান থেকে, ফাট ফাট সালা। রঘু, এই রেল মন্ত্রিত্ব পাওয়ার জন্য ডিএস আর আমি 2 বছর ধরে অপেক্ষা করে আছি। ওই সালা ডিএস যাতে মন্ত্রী না হয় তার জন্য প্রচুর রাজনীতি করেছি আমি। রঘু, তুই যা খোঁজ ওকে, ধর ওকে। আরে ভাই, কে কোথায় আছো? বাচ্চা এই ছোট ভাই, ওকে ছেড়ে দে। না বড় ভাই, এটা তো আমার শিকার। এই ছেজরা মালটা আমায় টুপি দিয়ে 10,000 টাকা ধার নিয়েছিল। বলেছিল কি 1 মাসের মধ্যে নাকি ফেরত দিয়ে দেবে। তারপর ফুলটুকুপি কেস। আজ অনেক কষ্টে মালটাকে হাতের মুঠোয় পেয়েছি। ছাড়ি কি করে বড় ভাই? আর ও আমার কাছ থেকে 50,000 টাকা নিয়েছিল মাত্র 2 মাসের জন্য। সে তো আইপিএল